সুখদেবপুর সীমান্তে কড়া নজরদারি বিএসএফ এর। সীমান্তে অব্যাহত রয়েছে বিজেপির উস্কানি। সীমান্তে মাথা চাড়া দিচ্ছে এবার জাল নোট পাচার চক্র। উদ্ধার হয়েছে প্রায় 20 লক্ষ টাকার জাল নোট। সীমান্তবর্তী খোসলাপাড়া থেকে উদ্ধার করা হয়েছে জাল নোট। তাহলে কি এবার নতুন ছক? সীমান্তে মাথা চাড়া দিচ্ছে এবার জাল নোটের পাচার চক্র। উদ্ধার হয়েছে প্রায় 20 লক্ষ টাকার জাল নোট। সুখদেবপুর সীমান্তে কড়া নজরদারি বিএসএফ এর। সীমান্তে অব্যাহত রয়েছে বিজেপির উস্কানি। আর এর মাঝে এবার নতুন ভয়, নতুন চক্র, জাল নোট পাচার চক্র। সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, এর আগে আমরা দেখেছিলাম যে ঢিবি বানানো হয়েছিল, সেখানে অস্ত্র মজুত করা, সেখানে জঙ্গি লুকিয়ে থাকা, কাঁটা তার দিতে বাধা দেয়া। আর এবার কি নতুন অস্ত্র, জাল নোট? একদমই পৌলমী, দেখো অন্তত এই সুদখোর জঙ্গি মোহাম্মদ ইউনুস তারা যেটা প্ল্যান করছে সেই প্ল্যানটা ভয়ঙ্কর। যখন প্রথমে সীমান্তে যেখানে কাঁটাতার দেওয়া নেই সেখান দিয়ে অনুপ্রবেশ করিয়ে জঙ্গি ঢোকানোর চেষ্টা করলো এই নরখাদক মোহাম্মদ ইউনুস, এবং সেখানে যখন বিএসএফ ও সাধারণ ভারতীয়দের প্রতিরোধের মুখে পড়ে কার্যত ল্যাজ গুটিয়ে পালাতে হলো, তারপর নতুন ধরনের একটা জিহাদ কিন্তু শুরু করেছে এই মোহাম্মদ ইউনুসের দল। আমরা দেখিয়েছি রিপাবলিক বাংলায়, আমরা সবার প্রথম দেখিয়েছি কিভাবে এই জঙ্গি মোহাম্মদ ইউনুসের দল ভারতীয়দের যে জমি সেই জমির ফসল নষ্ট করছে। এবং আরও একটা বিষয় এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে পৌলমী, আমি বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখছি, অনেকেই যেটা বলছেন যে এবার এই সুদখোর ইউনুসের নয়া ষড়যন্ত্র জাল নোট। সম্প্রতি 20 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ একদম সীমান্তবর্তী এলাকা থেকে। এবং এই জাল নোট চক্র, জাল নোটের রমরমা আরো একবার পৌলমী এই গোটা মালদা জুড়ে মাথা চাড়া দিয়ে উঠছে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন প্রত্যেকে। যে 20 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে, যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে সীমান্ত একেবারে কাছে। যারা সাধারণ মানুষ, যারা গ্রামবাসী, যারা সীমান্তবর্তী এলাকায় থাকেন, তারা বলছেন সীমান্তের যেখানে কাঁটাতার দেওয়া নেই সেখান দিয়ে মূলত এবার জাল নোট ভারতে পাচার করার ষড়যন্ত্র করছে এই মোহাম্মদ ইউনুসের জঙ্গিরা। কারণ তাতে প্যারালাল একটা যদি সিস্টেম তৈরি করা যায়, একটা প্যারালাল ইকোনমিক সিস্টেম যদি তৈরি করা যায়, সেক্ষেত্রে ভারত অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। এরকম একটা অলীক কল্পনা নিয়ে তারা জাল নোট পাচার করার চেষ্টা চালাচ্ছেন। অর্থাৎ কোথাও একটা গিয়ে এই সুদখোর মোহাম্মদ ইউনুস, এই মানবতার কলঙ্ক মোহাম্মদ ইউনুস আদতে ইকোনমিক জিহাদ চালানোর চেষ্টা করছেন। আর এপিসেন্টার হিসেবে প্রশ্ন তুলে দিচ্ছে মোহাম্মদ ইউনুস ঠিক কি চাইছে। আর এই ইস্যুতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজাও। যেভাবে একের পর এক ঘটনা সামনে আসছে, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কড়া ভাষায় নিন্দা করেছেন। একইভাবে সরব হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। পিপিলিকার পাখা গজায় মদিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো, ভারত এখন পৃথিবীর 3য় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে, ট্যাঙ্কের উপর শ্যাওলা, নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে, ওতে কিচ্ছু হয় না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ 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 চলে যাবে। ভারতবর্ষের যে সনাতন চিন্তা, ভারতবর্ষের যে চিন্তাধারা, ভারতবর্ষের হিন্দু ধর্ম সংস্কৃতি, তাকে বিশ্বের সামনে তুলে ধরা এবং বিশ্ব শান্তি কিভাবে আসতে পারে। এবং উনি বলেছিলেন তার বিখ্যাত সেই ভাষণে যে আমি সেই ধর্ম থেকে বিলং করি, প্রাচীন ধর্ম, যা অন্য ধর্মকে ধর্ম বলে মানে না, সত্য বলে মনে করে, সমস্ত ধর্মকে, সমস্ত পথকে। এবং সেই গীতার শাশ্বত বাণী তিনি শুনিয়েছিলেন। স্বাভাবিকভাবে স্বামীজির সেই চিন্তাধারা, যে চিন্তাধারা ভারতীয় শাশ্বত চিন্তাধারা, সেই চিন্তাধারা আগামী দিনে, এই মুহূর্তে যখন গোটা বিশ্বে হানাহানি মারামারি চলছে, আমাদের পার্শ্ববর্তী দেশে
ধর্মের নামে মন্দির দেবালয় ভাঙা হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে, মহিলাদের ইজ্জতের উপর হাত দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ভারতের এই চিন্তাধারা, যে চিন্তাধারা স্বামীজি বলেছিলেন গোটা বিশ্বের সামনে, সেই চিন্তাধারায় পৃথিবীকে সঠিক পথ দেখাতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।